তুমি আরেকজনকে জিজ্ঞেস করছো। এই সময় মাম্মাস বয় নয় কিন্তু, এই সময় কুসুমস বয়। কি ছিল? মজা পেয়েছো? এটা শুনে তুমি মজা পেয়েছো? তুমি ওইদিকে তাকাও তো। আয়ুষ, will you marry me? নেব। এই তুই তো বলেছিলি কি করবি? এটা তো মায়ের কথা। কুসুম 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 ওদিকে তাকে। আপনি আমাকে কবে ভালোবাসবেন ছোট সাহেব? এত সুন্দর করে প্রপোজ করলাম, তারপর জিজ্ঞেস করলো কুসুমকে যে আমাকে অ্যাপ্রুভাল দেবে কিনা। মানে কি বাজে ছেলে। কিন্তু ডান্স করার সময় কিন্তু অতটাও কুসুমের কথা মনে পড়েনি। বাজে। হ্যাঁ ও কিন্তু পাল্টি খায় খুব, মানে এক সময় মেঘা, এক না না, সময় আয়ুষ্মান না। না ঠিক। আয়ুষ্মান প্রচন্ড পাল্টি খায়, মানে ও একদম জানেই না যে ও কি চায় জীবনে। ওই যেটা মা বলবে হ্যাঁ মা ওকে, মা যদি বলে সকালে উঠেছো, হ্যাঁ মা। সকালে ঘুমিয়ে পড়েছো, হ্যাঁ আমি ঘুমিয়েই পড়বো মা, তুমি যদি বলো, আমি কাজে যাব না। আছে বেশি অবজার্ভটা না করতে নেই। ট্রু, বেশি অবজার্ভটা করতে নেই। তাহলে কি হয়? কিচ্ছু হয় না, বাট করতে নেই। এতদিনে কুসুমকে কি অবজার্ভ করেছো? ওর কুসুম না তানিষ্কা। তানিষ্কাকে, কুসুম না তানিষ্কাকে। কি? এসে তো আইন থেকে তুমি অবজার্ভ করে নিয়েছো, একটু দেখি। এই কথা। ওর ফেভারিট স্পোর্টস হচ্ছে স্লিপিং সিকনেস। আমি এক ফোঁটা ঘুমাই না, এটা কি ভুল একটা কথা। মানে আমাকে আজ অব্দি কেউ ফ্লোরে ঘুমোতে দেখবে না। ইটিং সিকনেস, সরি মাই মিস্টেক। ইটিং সিকনেস, and you are totally sickness. You are totally sickness. সিকনেস You are ill from toe to head. রেগে গেছে ভুলভাল বলছে। No, you know, ভুলভাল বলছে। I am speaking in French accent. Okay, you ভুলভাল are বলছে। totally ill from Totally. You don't know French accent. You don't know. কি বলছে ভুলভাল বলছে আমরা এত কমপ্লিকেটেড কাজ করছি। এতই যদি কমপ্লিকেটেড লাগে বিষয়টা। ইমোশনের পর ইমোশন, তারপরে ইমোশনের কিউব, ইমোশনের তারপরে রুট স্কয়ার। বাপ রে, কি হয় তাহলে? কি হয় তাহলে মানে আর ইমোশন, কত ইমোশন দেবে তুমি? ইজ ইকুয়ালস টু ইমোশনস। আচ্ছা। ইমোশন এক্স ইনফাইনাইট। হ্যাঁ আচ্ছা আমরা শুনছি। আমরা শুনছি। আচ্ছা বলো, বলে দেবে না? একটা জিনিস x স্কয়ারের রুট কত হয়? ওই দেখ। রুট অফ x স্কয়ার কত হয়? রুট অফ এক্স স্কয়ার। হ্যাঁ আমি ম্যাথসে নেই এটা? না, রুট অফ x স্কয়ার x হয়। এক্স স্কয়ারের রুট কবে থেকে হয়? আচ্ছা ভালো ছেলেটাকে পাচ্ছে, একটু ভালো থাকতে থাকতে কি হলো এটা? না ওকে আমি চাই না। কে বলেছে আমার আয়ুষকে চাই? আয়ুষকে মেঘা চায় না। মেঘা শুধু এসছে বদলা নিতে, কারণ ওরা দেবলীনাকে না খুব কষ্ট দেবলীনা দিয়েছে। ঈশানকে চেয়েছিল, না মেঘা আয়ুষকে চায়। সবারই মানে চোখ হচ্ছে না গাঙ্গুলি ম্যানশনের আর্কিটেক্ট, আই হ্যাভ মানি। তোমার মানি চাই না আমার, আমি অলরেডি না না সাকসেসফুল। মেঘার ক্ষেত্রে সেটা না, দেবলীনার অন্য অ্যাসপেক্ট ছিল। আমি অলরেডি সাকসেসফুল, আমি ও বিদেশে এখন- থাকতাম। ও এখন চরিত্রে আছে, বুঝে শুনে বলতে হবে আমাকে। এই মুহূর্তে রয়েছি, দেখতেই পাচ্ছ কুসুমের সেটে না, একদমই না, আউটডোরে, এবং বহু দূর সেটা, তাই তো? শীতকালে এরকম আউটডোরে কুসুম বেচারা এসে বলছে এর ব্লেজার আছে, আমার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না আমার। ভালো লাগছে না। ও সবসময় বলতে থাকে ভালো লাগছে না, আমি একদমই সব সেটা বড় কথা নয়। তার মধ্যে ও কি বলছিল, মজা পেয়েছে না কি বলছে? কুসুম tag আমার আজকে আমার বাড়ি থেকে এখানে আসতে 2 ঘন্টা 10 মিনিট লেগেছে, কুসুমের 4.5 ঘন্টা লেগেছে। সকাল 6টায় বেরিয়েছে, 10:30টায় ঢুকেছে। আমি 8:40 বেরিয়েছি আর 11টায় এসেছি। সেমই 2 ঘন্টা, আড়াই ঘন্টা লেগেছে কাছাকাছি। কিন্তু অনেকটা দূরে থাকে। আমার বেশিক্ষণ লাগেনি, আমার 45 মিনিটস লেগেছে। মানুষ সুখের জায়গায় থাকে, আমি বেহালায় থাকি। বেহালায় থাকে, এটাও বেহালা। জাস্ট রিভিল করে দিল বেহালায় থাকে। হ্যাঁ, আমি বেহালায় সবাই চলে এসো। তো হ্যাঁ, দর্শকরা সবাই আসবেন আমার বাড়িতে, সাদর নিমন্ত্রণ। অ্যাড্রেসটাও দিয়ে দাও। ওটা যে চাইবে আমাকে ডিএম ওটা করবে। খুঁজে নিতে হবে, ওটা খুঁজে নিতে হবে। মেঘার একটু বলো, মেঘা প্রপোজ করে একদম কত কি মেঘা বেচারা। আমি এত সুন্দর করে প্রপোজ করলাম, তারপর জিজ্ঞেস করলো কুসুমকে যে আমাকে অ্যাপ্রুভাল দেবে কিনা। মানে কি বাজে ছেলে। কিন্তু ডান্স করার সময় কিন্তু অতটাও কুসুমের কথা মনে পড়েনি।
বাজে হ্যাঁ ও কিন্তু পাল্টি খায় খুব, মানে এক সময় মেঘা, এক না না সময় আয়ুষ্মান না, না ঠিক আয়ুষ্মান প্রচন্ড পাল্টি খায়, মানে ও একদম জানেই না যে ও কি চায় জীবনে। ওই যেটা মা বলবে হ্যাঁ মা ওকে, মা যদি বলে সকালে উঠেছো, হ্যাঁ মা। সকালে ঘুমিয়ে পড়েছো, হ্যাঁ আমি ঘুমিয়েই পড়বো মা, তুমি যদি বলো, আমি কাজে যাব না। অবশ্য আয়ুষ্মান তো নিজেই স্বীকার করেছে যে হি ইজ মাম্মাস বয়। কিন্তু তাহলে তুমি একজন প্রপোজ করছে, তুমি আরেকজনকে জিজ্ঞেস করছো, এই সময় মাম্মাস বয় নয় কিন্তু, এই সময় কুসুমস বয়। মজা পেয়েছো? এটা শুনে তুমি মজা পেয়েছো? তুমি ওইদিকে তাকাও তো। কুসুম বলো তুমি। ওর হাসি শুনেই বোঝা যাচ্ছে যে ও ভীষণ মজা পেয়েছে। আমি মজা পাইনি এইসব। মজার সাথে সাথে একটু দুঃখ পেয়েছে, তাই না? অন স্ক্রিন কুসুম দুঃখ পেয়েছে না, অন স্ক্রিন কুসুম কুসুম ও আচ্ছা ও জিজ্ঞেস করবে স্বীকার করে নিল না যে বাড়ির বউ। তুই তো খুশি খুশি, ছোট সাহেব খুশি খুশি না, তারপরে কেঁদেছি আমি। ওটা তো আলাদা, ওটা তো আর আমরা কেউ দেখিনি। কেঁদেছি তো, কষ্ট তো। তুই তো সামনে বলতে পারছিস, ওকে ছোট সাহেব করে নিন। আমরা সবাই এর মধ্যে দেখো, আমি কেন বলেছি, কারণ আমি জানতাম যে মেঘা ভালো মেয়ে, ভালো থাকবে, কিন্তু এই যে ও যে কি মেয়ে সেটা দেখে নিয়েছে দর্শক, আমরা জানি না, দর্শক তো দেখেছে। আচ্ছা ছেলেটাকে পাচ্ছে একটু ভালো থাকতে থাকতে, কি হলো এটা? না না, ওকে আমি চাই না। কে বলেছে আমার আয়ুষকে চাই? আয়ুষকে মেঘা চায় না, মেঘা শুধু এসছে বদলা নিতে, কারণ ওরা দেবলীনাকে না খুব কষ্ট দেবলীনা দিয়েছে। ঈশানকে চেয়েছিল না, মেঘা আয়ুষকে চায়। সবারই মানে চোখ হচ্ছে এই গাঙ্গুলি ম্যানশনের, গাঙ্গুলি ম্যানশনের। আর্কিটেক্ট, আই হ্যাভ মানি, তোমার মানি চাই না আমার, আমি অলরেডি না না না, সাকসেসফুল। মেঘার ক্ষেত্রে সেটা না, দেবলীনার অন্য অ্যাসপেক্ট ছিল। আমি অলরেডি সাকসেসফুল, না, আমি ও বিদেশে এখন- থাকতাম। ও এখন চরিত্রে আছে, বুঝে শুনে বলতে হবে আমাকে। ট্রু। তো না মেঘা না, মেঘা রিভেঞ্জ নিতে এসেছে কি? মেঘা তো রিভেঞ্জ নিতেই এসেছে। কেন তুমি চাইছো না? তুমি কি চাইছো গো? আয়ুষ চাই কি কেউ জানে না সেটা, আয়ুষ কি শুধু, চায় সেটা আয়ুষ নিজেও জানে। হ্যাঁ আয়ুষের কুসুম শুধু জানে আয়ুষ কি চায়। মাঝে মাঝে আমার নিজেরই মনে হয় আয়ুষ কখনো ল্যাপটপের সাথে কথা বলছে, আবার সে সামনে কুসুমকে দেখছে, ল্যাপটপের চোখেও হারিয়ে যাচ্ছে, কুসুমের চোখেও হারিয়ে যাচ্ছে, অথচ বুঝতে, আবার মেঘার চোখেও হারিয়ে যাচ্ছে, বুঝতে চিত্রটা কি হচ্ছে আয়ুষ্মানের? তাহলে একটু শুনি। যেভাবে লেখক লিখছেন সেইভাবেই সপ্তর্ষি আয়ুষ্মানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সপ্তর্ষি খুব মজা পাচ্ছে আসলে, আর আয়ুষ এখনো দুটো নায়িকা। আর আয়ুষের মানে তো চশমা আমার থাকা আমার এটাই সত্ত্বেও হয়, আমি যতগুলো সিরিয়াল করেছি প্রত্যেকটা সিরিয়ালেই আমার দুটো তিনটে করে নায়িকা ও কতটা হয়েছে। কতটা বাড়িয়ে নিল দেখো, আলাদাই, আলাদা মানে সপ্তর্ষি আলাদাই লেভেলে আছে। আসতে শুরু করবে কিনা ভাবছে। হ্যাঁ, বুঝতে পারছো মানে নিজের ইয়েটাকে বাট কোথায় একটা জিনিস বলো, চশমা থাকা সত্ত্বেও কিন্তু বুঝতে পারছে না যে দুটো চোখ এক, অথচ রোজই ওই চোখটার দিকে তাকিয়ে থাকে, মানে কি অদ্ভুত। এটা সপ্তর্ষিও বুঝতে পারে না যখন টেলিকাস্ট দেখে যে বিষয়টা কি হচ্ছে। কুসুম কিছু বলো, আজকে চুপচাপ থাকলে হবে। ঠান্ডা লাগছে আর চলে যাবে। ঠান্ডা লাগছে, আর ব্যাপারটা কি বলো তো, আমি না পড়ছিলাম, এবার আমার ইন্টারভিউটা ছিল, তোমার একটু ভুল টাইমে ইন্টারভিউ দিতে চলে এসছো, আমার ইন্টারভিউটা ছিল আমি বিস্কিট খাবো এরপরে, আবার পড়ে আছি তো খাওয়ার আগে নিয়ে চলে যাও। তো আমাকে যদি Things বলে দাও, নিয়ে যাও, ले जाओ अपने साथ, नहीं तू ले जा अपने साथ, बोझ একটা ওকে চাই না আমারও, তুই নিয়ে যা। অ্যাকচুয়ালি আয়ুষের এখন সিচুয়েশনটাই এরকম, মানে এত কমপ্লিকেটেড একটা জায়গা, মানে ও বুঝতে পারছে না এই মুহূর্তে, মানে মেঘাকে যেহেতু মা মেনে নিয়েছে, তাই মায়ের কথাও কখনো অমান্য করে না, তো তাই জন্য সেই ফ্লোতে যাচ্ছে। সাবকনশিয়াসলি তার একটা অসম্ভব টান রয়েছে কুসুমের প্রতি, যেটা ও ফিল করে যখন কুসুমের অ্যাবসেন্সটা হয়, বা কুসুম খুব টান হয়েছি আমি, কুসুম যখন খুব খারাপ লাগে, কুসুমের কষ্ট পায়, তখন মানে এরা সাবকনশিয়াসলি ও খুব ফিল করে, সেখান থেকে ওর ভেতরে একটা নিজেরও খারাপ লাগা তৈরি হয়। আবার যখন ও চোখ দেখছে, মানে ল্যাপটপে সেই চোখটা দেখছে, চোখ চুনলি ও শুধু এরকম থাকো। ল্যাপটপে সেই চোখটা দেখছে, তখন সেই চোখের মধ্যে আলাদাই ওর একটা মানে ইমাজিনারি ওয়ার্ল্ড ও তৈরি করে নিয়েছে কথা বলতে বলতে বলতে, সেই কানেক্টিভিটি। তো মানে ও একটা অন্য জগতেই বিরাজ করে, ও খুব ডিপ, আয়ুষ প্রচন্ড ভেরি ডিপ। ভেরি ডিপ। তো ওই ডিপ কমপ্লিকেটেড জায়গাটা ভেবে মানে আমাকে প্রতিটা সিনকে এস্টাবলিশ করতে হয়, তো ভালোই লাগে, মজাই লাগে। বিজিএম হচ্ছে গভীরে যাও।
তো মজাই লাগে, মানে সিম্পল রিয়াকশন বা সিম্পল ইমোশন নয়, সেই ইমোশনের ভিতরে ইমোশন, তার ভিতরে ইমোশন, তিনটে ইমোশনের ভিতরে আরো কতগুলো ইমোশন। কমপ্লিকেটেড কিন্তু মেঘা। মেঘা আর কি বলবে, মেঘা এই কথাটা শোনার পর আমাদের এডি জাস্ট এরকম এলো, দেখলো এত কিছু কি বলছে ভুলবো, বলছে আমরা এত কমপ্লিকেটেড কাজ করছি তাহলে এতই যদি কমপ্লিকেটেড লাগে বিষয়টা, ইমোশনের পর ইমোশন, তারপরে ইমোশনের কিউব, ইমোশনের তারপরে রুট স্কোয়ার, বাপ রে কি হয় তাহলে? কি হয় তাহলে মানে আর ইমোশন, কত ইমোশন দেবে তুমি, ইজ ইকুয়ালস টু ইমোশনস। আচ্ছা ইমোশন এক্স ইনফাইনাইট। আচ্ছা আমরা শুনছি, আচ্ছা বলো, বলে দেবে না? একটা জিনিস x স্কয়ারের রুট কত হয়? রুট অফ x স্কয়ার কত হয় ম্যাথসে? রুট অফ এক্স স্কয়ার, হ্যাঁ আমি ম্যাথসে নেই এটা? না, রুট অফ x স্কয়ার x হয়। এক্স স্কয়ারের রুট কবে থেকে হয়? আরে রুট অফ x স্কয়ার x হয়। তো আমরা এইসব কেন ডিসকাস করছি, সেটাই তো বুঝতে পারছি না। ওকে তোমরা এরকম করবে, ও দেবে না? না আমি হঠাৎ করে আমি ম্যাথসের স্টুডেন্ট, তাই জন্য ও তুই না না ও তো ও ম্যাথস কোন ক্লাসে পড়েছো এটা? কোনটা কোন ক্লাসে এটা? কোন 9 এ পড়েছি। না আমাদের 9 এ এটা, আমাদের এক্স স্কয়ার তো মানে এক্স স্কয়ার কনসিডার করে না, এক্স স্কয়ার কেটে কেটে দিয়ে দাও এক্স স্কয়ার হয়ে গেল। আরে দ্যাট ইজ ফাইন, রুটের স্কয়ারটা কেটে যায় না ওই জন্য। সেটাই যাই তো হোক, বললাম। চলো 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 আমরা এতে ফিরে আসি। হ্যাঁ কুসুম কুসুম যে ছেড়ে দিচ্ছে সবই তো বুঝতে পারছি, কিন্তু দর্শকরা তো একদম পাগল হয়েছে, কুসুম কবে বলবে, ওর ফিলিংস কি আর বলবেই না? না মানে চলে যাবে বিয়ে করে তারপরে? বলতে দেখো, ভালোবাসে, মন থেকে ভালোই বাসে, কিন্তু ব্যাপারটা এটা বলতে পারছে না, কারণ ও অনেক কিছু ভাবছে, যদি ছোট সাহেবের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায়, দেবী মা যদি ভুল বোঝে, ছোট সাহেব যদি ভুল বোঝে, কোন অধিকারে কিসে বলবে, কোন অধিকারে বলবে? ছোট সাহেব তো মানে না, তো আমি কি করে সারা জীবন ওর উপরে অধিকার ফলাতে পারি? অধিকার, ব্যাপারটা অধিকার ফলানোর না, ব্যাপারটা ভালোবাসে, কি করে ভালোবাসা আশা করতে পারি, যে আশা করতে পারি যখন ওই বিয়েটাকে শিকার, ও তো বলেই দিয়েছে বন্ধু হিসেবে, মানে অনেক কষ্টের জীবন। কষ্টের জীবনে কষ্ট কোথায় রাখবে? আর মেঘা এই সুযোগে আমি যা করার তাই করছে। আমার যেটা যা তা করার, করছে। হ্যাঁ আমার যেটা করার, আমি এসছি নাচ করতে, আমি খুব সুন্দর করে ক্লোজ ডান্স করে ওকে নিয়ে চলে গেলাম, করে ঠরে এখন মনে করেছি যে না, একে দিয়ে কিছু হবে না, একে মেরে দেবো। সো দ্যাটস দ্য প্ল্যানিং। বাবাই তো ভয়ঙ্কর প্ল্যান গো। দেখা যাক প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা, বা কি হয় না হয়। আচ্ছা এবার অফ স্ক্রিন আসি। মেঘা মানে আইনদির সঙ্গে তো প্রথম কাজ দুজনেরই, ওর তো তাই। কি একটু শুনি অফ স্ক্রিন কি কতটা দুষ্টুমি করে, একটু শুনি। শুধু না, এইটুকুনি জানি, রোজ দুপুরে একটা করে অর্ডার আসবে, অনলাইন অর্ডার, রোজ দুপুরে একদিন না জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? আমিও তাই, কিন্তু আইন্দ্রিদি বেশি খায়। আমি আমার বাড়িতে আইন্দ্রিদির একটা এক্সাম্পল দিতে পারি, যে শুধু আমি একা নয়, ওই মেয়েটাও আছে যে মেয়েটা খায়। আইন্দ্রির ফেভারিট স্পোর্টস কি সেটুকু আমি জানতে পেরেছি এই কদিনে কাজ করে। কি কি? সেটা হচ্ছে তীর চালনা। বাজে, মানে এটা 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 আমি ওকে অবজার্ভ করে আমি এটুকু বুঝতে পেরেছি, ওর তীর চালনা যেটা মানে এ হয় না, ওশি চালনা, আই থিঙ্ক ওটাকে মানে ইংলিশে কি বলে স্পোর্টস এর না, গেমটার নাম আর্চারি। আর্চারি হচ্ছে আর্চারি হচ্ছে কি বলে আইন্দ্রির ফেভারিট স্পোর্টস। এটুকু আমি এই কদিনে অবজার্ভ করে বুঝতে পেরেছি। অতটা কুসুম বুঝতে পেরেছি কিনা আমি জানি না। বেচারা না না আমার ও বুঝবে কি করে, ও তো সবসময় বিরিয়ানির মধ্যে ডুবে থাকে। ও অবজার্ভ করবে কি করে? আমি অবজার্ভ করেছি তাই বলতে পারবো। আচ্ছা এতদিনে কুসুমকে কি অবজার্ভ করছো? শোনো শোনো, আমার একটা কথা আছে, বেশি অবজার্ভটা না করতে নেই। ট্রু, বেশি অবজার্ভটা করতে নেই। তাহলে কি হয়? কিচ্ছু হয় না, বাট করতে নেই। এতদিনে কুসুমকে কি অবজার্ভ করেছো? ওর কুসুম না তানিষ্কা, তানিষ্কাকে, কুসুম না তানিষ্কাকে কি এসে তো আইন থেকে তুমি অবজার্ভ করে নিয়েছো, একটু দেখি। এই কথা ওর ফেভারিট স্পোর্টস হচ্ছে স্লিপিং সিকনেস। আমি এক ফোঁটা ঘুমাই না, এটা কি ভুল একটা কথা, মানে আমাকে আজ অব্দি কেউ ফ্লোরে ঘুমোতে দেখবে না। ইটিং সিকনেস, সরি মাই মিস্টেক। ইটিং সিকনেস, and you are totally sickness, you are totally sickness, সিকনেস you are ill from toe to head. রেগে গেছে ভুলভাল বলছে, No, you know, ভুলভাল বলছে। I am speaking in French accent. Okay, you ভুলভাল are বলছে। totally ill from Totally. you don't know French accent. You don't know.
You know nothing. You are a You are a Habla comes just like Ayush. Ayush is. oof, Ayush. Oh my God. শেষ করবো তোমাদের I love. তুমি আগে নিঃশ্বাস নিয়ে Actually, I love Ayush কারণ এতটা ইনোসেন্ট ছেলেও হ্যাঁ তো ক্যাবলা ছিল হয় না ঠিক না ক্যাবলা নয় কারণ সে যখন বিজনেসের কাজ করে বা তোমাকে তো ক্যাবলা নয় কারণ সে যখন বিজনেসের কাজ করে সে এতটা স্মার্ট এতটা ডিসেন্ট আর অ্যাট দ্য সেম টাইম যখন মানে মায়ের কাছে যাচ্ছে সে যে এতটা এই যে মানে এই জিনিসগুলো ভালো লাগে মানে একটা চরিত্রের যদি ডাইমেনশন না থাকে না করে মজা নেই সে যখন বিজনেস মিটিংয়ে যাচ্ছে বা বিজনেসকে হ্যান্ডেল করছে মনে হচ্ছে যেন মানে তাকে ডমিনেট করার কেউ নেই হি ইজ ওয়ান অ্যান্ড অনলি হি ইজ আ কিং বাট যখন সে মায়ের কাছে আসছে সে এতটা মা ভক্ত বা এতটা ডিসেন্ট বা এতটা পোলাইট ইভেন সে যখন কোনো মেয়ের সাথে যেমন কুসুমের সাথে বা মেঘার সাথে বা যে কোনো ওই জায়গায় যে এই চেঞ্জেসগুলো কারণ আই ফিল কি যেমন আমি আগের ক্যারেক্টারও যখন করেছিলাম সৌর্য বা তার আগেও যেগুলো করেছি বা এখন যেটা মানে একটা ক্যারেক্টারে যত ভেরিয়েশনস অ্যাড না হবে চরিত্রের সেই চরিত্র করে মজা নেই যদি মনোটোনাসভাবে স্ট্যাগার্ডভাবে এগোয় তাহলে সেটা করে মজা নেই যত বেশি শেডস আসবে যত বেশি পজিটিভসেও ভীষণ শেডস আসে আমি লাকি যে আমি এখনো পর্যন্ত 3খানা লিড করেছি 3খানা লিডই 3টে ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার সো ইয়া তো এই কাজগুলো এই চরিত্রগুলো করতে আমার দারুণ লাগে যে মানে পজিটিভসের মধ্যে পজিটিভ ক্যারেক্টার্সের মধ্যে এই শেডসগুলোকে বার করে আনা স্ক্রিপ্টের মধ্যে থেকে বিটুইন দ্য লাইন্স আমার হেভি লাগে নেগেটিভে বা কমেডিতে কি হয় নেগেটিভে বা কমেডিতে না স্ক্রিপ্টে অলরেডি এগুলো দেওয়া থাকে চরিত্রের একটা আলাদা সাহায্য থাকে পজিটিভে সেটা থাকে না পজিটিভে সেটা বার করে আনতে হয় মানে কোথাও গিয়ে যদি আমি দেখি যে এখানে এই চেঞ্জেসটা রয়েছে বা এই জায়গাগুলোকে আমি একটু আলাদা করলে ক্যারেক্টারের আরেকটা দিক বেরোতে পারে পজিটিভে এগুলো ভাবতে হয় কিন্তু নেগেটিভে অনেক মানে ওয়াইড স্পেস থাকে মানে গল্প যিনি লেখেন তিনি অনেকটাই তৈরি করে দেন কমেডিতে তো আরও বেশি তো এই জিনিসগুলো খুব হেল্প করে মানে আমাকে এই খুঁজে বার করে এক্সিকিউট করতে এই এফোর্টটা দিতে আমি ভীষণ পছন্দ করি দর্শক প্রচন্ড ভালোবাসে তোমাদের জুটিকে এবং সঙ্গে সঙ্গে মেঘাকেও প্রচুর ভালোবাসা দিচ্ছে তার দুষ্টুমিটাকে এবার এইভাবেই গল্প এগিয়ে চলুক তবে যেটা বুঝলাম আয়ুষ্মান বলো আর সপ্তর্ষি বলো দুই মেয়ের মাঝখানে তুমি নাজেহাল অবস্থায় আছো না সে তো আয়ুষ এই মুহূর্তে পুরোপুরি নাজেহাল অবস্থায় ও মানে কি যে করছে কি যে হবে আয়ুষ শুধু এখন একটা সেটেলড লাইফ চাই এটা আমি বুঝতে পেরেছি আর ও চাইছে যে ভাইয়ের বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার ওরও একটা বিয়ে করার ইচ্ছে হয়েছে এবার ভাবছে যে মা সিলেক্ট করে দিয়েছে তো ওকে কেই বিয়ে করবে। আয়ুষের বিয়ে করার অতটা মানে বিয়ে রিলেটেড অতটা ইচ্ছে নেই কারণ আয়ুষ টু বি ভেরি অনেস্ট বলতে গেলে রোম্যান্টিক দিকটায় আয়ুষ একটু উইকি আছে ও অতটা ওই বিষয়গুলোকে ডিপলি বোঝে না কানেক্টেড নয় ও বিজনেস মা ফ্যামিলি এই জিনিসগুলোকে যতটা ও মানে ওর কাছে যতটা বোধগম্য এই ভালোবাসার ইমোশন তা না হলে কী হবে একটা ছেলে চোখ দেখছে সেই চোখের সাথে কথা বলছে মোহিত হয়ে যাচ্ছে অথচ সামনে কুসুম আসছে বুঝতে পারছে না সে কুসুমের প্রতিও একটা টান ওই চোখটার প্রতিও একটা টান কোথাও গিয়ে সেটা মেলাতে পারছে না মানে কোথাও গিয়ে সে ভীষণ মানে ডিপ ডাউন হার্ট ভীষণ ইনোসেন্ট একটা ক্যারেক্টার সে মানে ওই খুঁজছে মানে ভালোবাসা ইন সার্চ অফ লাভ খুঁজছে এখনও সেটা পায়নি বা কিভাবে পাবে বা সেটার প্রতি তার কি ধরনের অভিব্যক্তি হবে এগুলো কিছুই জানে না এবার সেটা কিভাবে হবে মানে এই যে আস্তে আস্তে কি করে মানে এই চোখের মানে ল্যাপটপের চোখের সাথে বাস্তবের চোখের এই যে মিলটা সিঙ্কটা কিভাবে হবে এইটাই হচ্ছে গল্পের এখন ইউএসপি আগামী দিনের তো সেটাই আপনাদেরকে দেখতে হবে আর তার আগে মেঘা কি ড্যামেজ করে যায় কোল্যাটারাল ড্যামেজও তো আছে এই যে ওটা তো আসছে খুব তাড়াতাড়ি আসছে জীবনে খাল কেটে কুমির ঢুকিয়েছো এরপর যখন মেঘার সাথে দেবলীনা অ্যাড হবে ও মাই গড কি যে হতে চলেছে কুসুম তোমাকে বাঁচাতে হবে তুমি চেষ্টা করো বিরিয়ানি খাই দুবার বলো কুসুম সব পারে কুসুম পারে না এমন কিছু নেই হ্যাঁ রেলা না এই যে করে ডাকছে এই যে একটা জায়গায় এসেছো জায়গাটা সুন্দর উপভোগ করতে পেরেছো না কেউ কিছু পারেনি সেটা শুটিং এ ব্যস্ত উপভোগ করেছি দোলনা ঝুলে আর সারাদিন সিন করে দোলনা চলা হয়েছে আর চিকেন খেয়ে আমাদের খাওয়াটা দুপুরে বলতেই হবে এটা চিকেন মিস হতেই পারে না হতেই পারে না ওর ডেইলি রুটিন থেকে চিকেন মিসই হতে পারে না আরো ঝাল লেগেছিল অনেকটাই তো করছিল এসে অনেকটা হ্যাঁ আমি উঠতে পারছিলাম না আমি এত ঝাল বলছি জল খেয়ে নিয়েছিলাম কি বলবে দর্শকদের বলা দর্শকদের এটাই বলবো যে আমাদের গল্প আরো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের গল্পতে সবসময় কোনো না কোনো টুইস্ট আসতেই থাকে এখন একটা টুইস্ট এসছে তারপরে আরো একটা টুইস্ট আসবে জেল থেকে তারপর দুটো টুইস্ট মার্জ হয়ে অনেক বড় টুইস্ট আসবে
সেটাকে কুসুম সলভ করে দেবে। তো জানি না আদৌ সলভ করতে পারবো কি পারবো না, হ্যাঁ পারবে। আয়ুষ্মানকে পাশে থাকতে হবে। দেখি কি হয়। আগে আয়ুষ্মান তো থাকুক, ও তো মারার প্ল্যানে আছে। এ সত্যি করে মানে যা তা। আয়ুষ না থাকলেও কুসুম পারবে, হিরো- কুসুম একাই 100। হিরো ছাড়া যেমন হিরোইনের এক্সিস্টেন্স নেই, হিরোইন ছাড়াও হিরোর এক্সিস্টেন্স। আলাদাই। একে অপরের কিন্তু তোমার জীবনে হিরোইনটা এখন কে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। সেটা আমিও জানি না, সপ্তর্ষিও জানতে চায়, দেখা যাক। তো আমরা সেটা শেষ করছি? সেটা দর্শকও জানতে চায়, এটা বলি কি না। প্লিজ শেষ করছি, আমি ছুটে যেতে হবে আমি আপনাদের এটাই বলতে চাই যে আপনারা প্লিজ কুসুম সব সময় দেখুন, সবাইকে ফ্যামিলি সবাইকে বলে দিন কুসুম দেখতে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম- আজকে তুমি বলো কুসুম নামের মেয়ে। আমরা না, না, এক লাইন শুধু ওকে ভালোবেসে কিছু বলো, তুমি বলো। ভালোবেসে সপ্তর্ষি রিঅ্যাকশন, সপ্তর্ষি আয়ুষ্মানের God. রিঅ্যাকশন। মেঘা যেমন প্রপোজ করেছিল একটু বলো, একটু শুনি। আয়ুষ, will you marry me? নেব, এই তুই তো বলেছিলি কি করবি। সেটা তো মায়ের কথা। কুসুম 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 ওদিকে তাকে। আপনি আমাকে কবে ভালোবাসবেন ছোট সাহেব? জানি না, জানতেও চাই না। আমিও আপনাকে ভালোবাসতে চাই না। এক্স্যাক্টলি। আমরা যাই কেউ হোক, না, আমরা আপনারা সবাই কুসুম দেখতে, আপনারা সবাই কুসুম দেখতে থাকুন। এট দি এন্ড অফ দ্য ডে কুসুম সব পারে। হ্যাঁ হ্যাঁ, বাংলায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে।